আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংস্কার না করলে বিদ্যমান রাষ্ট্র কাঠামো আবারও স্বৈরাচারের জন্ম দেবে, অভিমত বদিউল আলম মজুমদারের। অপরাজনীতি নিষিদ্ধ হলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। বিজিবিকে বিশ্বমানের করে গড়ে তোলার অঙ্গীকার স্বরাষ্ট্র উপদেষ্টার। কক্সবাজারে 4টি নতুন ব্যাটালিয়নের উদ্বোধন। ভারত সীমান্ত হত্যা বন্ধ না করলে পাল্টা জবাব। সৌদি আরবে রোজার শুরু, সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। রমজানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ডিবির। রোজার আগেই বেড়ে গেছে চিনি, ছোলা, খেজুর সহ নিত্যপণ্যের দাম। বাজার নিয়ন্ত্রণে অভিযান চালাবে ভোক্তা অধিকার। এবং হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকে তুমুল বাকযুদ্ধ। ভেস্তে গেল যুদ্ধ বন্ধ ও খনিজ সম্পদ হস্তান্তর চুক্তি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সংস্কার না করলে বিদ্যমান রাষ্ট্র কাঠামো আবারও স্বৈরাচারের জন্ম দেবে বলে জানিয়েছেন সুজন সভাপতি বদিউল আলম মজুমদার। তিনি বলেন, অপরাজনীতি নিষিদ্ধ হলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সুজন সভাপতি উদ্বেগ জানিয়ে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। সাথে স্বৈরাচারী নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, একই সাথে রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। রাজনীতিতেও আমাদের বহু অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা রাজনীতি পরিচালিত করছে এবং আমাদের দেশে দুর্ভাগ্যবশত অনেক অন্যায় গঠিত হয় একটা আতাতের ভিত্তিতে, অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের ছত্রছায়ায়। একই সাথে ক্ষমতার কাঠামোতে একটা নজরদারিত্বের কাঠামোটা যেন কার্যকর হয় সেটা নিশ্চিত করতে হবে। এইসব ক্ষেত্রে যদি পরিবর্তন না করি তাহলে কিন্তু আবারও এই কাঠামো স্বৈরাচার সৃষ্টি করবে। সীমান্ত রক্ষায় বিজিবিকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কক্সবাজারে বিজিবির নবগঠিত 4টি ব্যাটালিয়নের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ভারত সীমান্ত হত্যা বন্ধ না করলে কঠোর হবে বিজিবি। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। উখিয়া ব্যাটালিয়ন, স্টেশন সদর দপ্তর ঢাকা, গার্ড পুলিশ ব্যাটালিয়ন ঢাকা ও K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টার গাজীপুরের আত্মপ্রকাশ উপলক্ষে বিজিবির কক্সবাজার রিজিয়ন প্রশিক্ষণ মাঠে এই আয়োজন। সারা দেশে বিজিবির 5টি রিজিয়ন রয়েছে। কক্সবাজার রিজিয়নের অন্তর্ভুক্ত 2টি সেক্টরের আওতায় এতদিন 7টি ব্যাটালিয়ন সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করছিল। 8ম ব্যাটালিয়ন হিসেবে উখিয়া যুক্ত হওয়ায় মিয়ানমার সীমান্তে বিজিবির জনবল বাড়ল। সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি। নবগঠিত ব্যাটালিয়নের পতাকা উত্তোলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন বিজিবি মহাপরিচালক। কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে গুলি বন্ধ না হলে আগামীতে ভারতীয় নাগরিকরা অবৈধভাবে অনুপ্রবেশ করলে একই পথ অনুসরণ করতে বাধ্য হবে বিজিবি। ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতি যত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশক যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরও একটি যদি হয় আমরা আরও কঠোর অবস্থানে যাব। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সহিংসতার জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরও তো রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এমন দাবিও করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারত ও মিয়ানমার সীমান্তে যখন উত্তেজনা বাড়ছে তখন বিজিবি তাদের সক্ষমতা বাড়ানোর জন্যই নতুন ইউনিট প্রতিষ্ঠা করছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কক্সবাজার। গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
সংগঠনটির প্রথম কর্মসূচি হিসেবে দুপুর 1:30টার দিকে রাজধানীর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা ও কবর জিয়ারত করেন তারা। বেলা 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর থেকে যাত্রা শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সমন্বয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেন তারা। জিয়ারত শেষে তারা বলেন, বিদ্যমান জিম্মি ব্যবস্থাকে উপড়ে ফেলে নতুন ছাত্র রাজনীতি বন্দোবস্ত করতে চায় গণতান্ত্রিক ছাত্র সংসদ। এছাড়াও যে কোনো সমালোচনাকেও সাদরে গ্রহণ করবে নতুন এ রাজনৈতিক ছাত্র সংগঠন। দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, একটা বার্তা দিতে চাই যে আমাদের কাজ ছোট। আমরা আমাদের সাথে আমাদের অনেক শহীদ ভাইরা, আমাদের অনেক সহযোদ্ধারা কাঁধে কাঁধ মিলে আমরা যুদ্ধ করেছি, আমরা হাসিনাকে পতন করেছি। আমরা বলেছি যে কোনো গণ অভ্যুত্থানের দুটো শর্ত, দুটো হচ্ছে ডেকোরাম থাকেন। সেটা হচ্ছে প্রথম যে বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই বিদ্যমান ব্যবস্থাকে উপড়ে ফেলাম, একই সাথে নতুন বন্দোবস্ত নতুন ব্যবস্থা হাজির করা। আমরা আগামী দিনের বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা, যে দায় এবং দরদের জন্য তারা জীবন দিয়েছেন, আমরা সেটিকে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে আজ থেকে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। শুক্রবার সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় 29 দিনে শেষ হল শাবান মাস। এদিকে চাঁদ দেখার ঘোষণা আসার পরেই মধ্যপ্রাচ্যে আনন্দের বন্যা বয়ে যায়। শুক্রবার এশার নামাজের পর মক্কায় পবিত্র কাবা ঘর এবং মদিনার মসজিদে নববীতে সবচেয়ে বড় তারাবির নামাজের আয়োজন করা হয়। এদিকে বাংলাদেশে পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা জানতে আজ বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা 6টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দেশের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে তা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছে। বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। মহান আল্লাহর অশেষ রহমত, মাগফিরাত ও নাজাত লাভের মাস এটি। এ মাসে যথাযথ গুরুত্ব ও মর্যাদা রক্ষা করা এবং বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভে মনোনিবেশ করার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। শারফুল আলমের রিপোর্ট। আল্লাহর অশেষ রহমতের মাস রমজান, এটি নিজেকে পরিশুদ্ধ করার সেরা সময়। এ মাসে একজন মুসলিম ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার ঈমান ও তাকওয়া বৃদ্ধি করতে পারে। রোজা ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে অন্যতম একটি। রোজা শব্দের অর্থ সংযম বা বিরত থাকা। ইসলামী শরীয়তে সুবহ সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সঙ্গে পানাহার থেকে বিরত করে যে কোনো পাপাচার, গীবত ও অন্যায় সহ সব দিক থেকে সংযম থাকাকে রোজা বলা হয়। এই মাসে রোজা রাখা প্রত্যেক মুসলিম প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ফরজ। রমজান মাস কোরআন নাজিলের মাস, আর কোরআনের উপকার পাওয়ার জন্য তাকওয়ার প্রয়োজনীয়তা একান্ত অপরিহার্য। আর এই তাকওয়ার গুণ অর্জন হয় রমজানের সিয়ামের মাধ্যমে। তাই সিয়াম আল্লাহ ফরজ করেছেন আমাদের উপরে, অতীতের সকল উম্মতের উপরে, এই একটি মাত্র কারণে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই এর দ্বারা তাকওয়ার গুণ অর্জন করতে পারে। রোজা শুধু উপবাস নয়, বরং আত্মশুদ্ধির মাধ্যম। এটি ধৈর্য, সহানুভূতি ও আত্মনিয়ন্ত্রণ শেখায়। রমজানের প্রতিটি দিনকে ইবাদত, দোয়া ও সৎকর্মের মাধ্যমে সাজাতে হবে, যাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। রোজা রেখে মানুষ আল্লাহর বিধিবিধান প্রতিপালনের চর্চা করবে, নিষেধ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি অন্যায় কথা, অন্যায় কাজ, অন্যায় করব, অপরাধ, পাপ থেকে বেঁচে থাকতে পারল না, আল্লাহর কোনো প্রয়োজন নেই, সে খাবে না, পান করবে না। কোরআনের উম্মাহ, কোরআন আল কারীম বেশি বেশি পড়তে হবে। তারাবিতেও পড়ব, কিয়ামুল লাইলে পড়ব, তাহাজ্জুদে পড়ব, ঘরে পড়ব, বারবার পড়ব। রমজান মাসের সবচেয়ে বড় ফজিলত, এই মাসে মহান আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন নাজিল করেছেন, যা প্রত্যেক মানুষের হেদায়েত এবং সত্য পথের সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়।
রহমত, মাগফিরাত আর নাজাতের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এই মাসে মহাপবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল। ইসলামী চিন্তাবিদরা বলছেন বছরের শ্রেষ্ঠ এই সময়টুকুকে কোরআন তেলাওয়াত ও ইবাদত বন্দুকের মধ্য দিয়ে পার করতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রোজায় রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানী মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, পতিত স্বৈরাচার সরকারের অনেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অশান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। কয়েকদিন আগে সব মহল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠার পর থেকে নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে রাজধানীতে কিছুটা হলেও কমেছে চুরি ছিনতাইয়ের মতো অপরাধ কর্মকাণ্ড। মহানগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আসন্ন রমজানকে সামনে রেখে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে আসেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। তিনি আশ্বস্ত করেন, পুরো রমজান মাস জুড়ে স্বস্তিতে থাকবে সাধারণ মানুষ। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে হাতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনাও। রোজার সময় মানুষের কর্মযোগ্যতা বাড়ে, বিশেষ করে টাকা পয়সার লেনদেন বেশি হয়। শপিং মল, ব্যাংক, বিমাগুলোতে মানুষের ভিড় বাড়ে। রেল স্টেশন, বাস টার্মিনাল কিংবা সদরঘাট সহ অন্যান্য জায়গাতে মানুষের উপস্থিতি বাড়ে। এসব জায়গায় কেউ যাতে নাশকতা না করতে পারে সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। তিনি জানান, ঢাকা সহ সারা দেশে ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি বিভিন্ন অপরাধে ইন্ধন যোগাচ্ছে। আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে, চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের অনেকেই কিশোর গ্যাং। আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। ডিবির নাম করে কাউকে তুলে নিলে তা তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান ডিএমপির এই অতিরিক্ত কমিশনার। ডিবি পরিচয়ে কেউ গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকে তল্লাশি এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন। GM তসলিম, এটিএন বাংলা, ঢাকা। শুল্ক ছাড় সুবিধা নিয়ে পর্যাপ্ত পণ্য আমদানি করার পরও রমজান এলেই বাড়ে ইফতার উপকরণের দাম। সরবরাহ থাকলেও গত বছরের তুলনায় ছোলা, চিনি ও সব ধরনের ডাল ও খেজুরের দাম বাড়তি। আর কৃত্রিম সংকট দেখিয়ে বাড়ানো হয়েছে তেলের দাম, পিছিয়ে নেই লেবু, শসা, বেগুনও। বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার ঘোষণা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের তরিক ইসলামের রিপোর্ট। তার প্রান্তে পবিত্র মাহে রমজান। রোজায় ক্রেতার চাহিদা বিবেচনায় সব ধরনের পণ্যের আমদানিও এবার অনেক বেশি। গত বছরের তুলনায় এবার ছোলা ও ডাল জাতীয় পণ্যের আমদানি বেশি হলেও খুচরা পর্যায়ে কেজি প্রতি দাম বেশি 5 থেকে 20 টাকা পর্যন্ত। আমদানি তথ্য অনুযায়ী রোজায় 1 লাখ টন ছোলার চাহিদার বিপরীতে আমদানি 1,60,000 টন। 3 লাখ টনের ভোজ্য তেলের চাহিদার বিপরীতে আমদানি 3,79,000 টন। আমদানি বেশি হয়েছে খেজুর, চিনি সহ সব ধরনের ডালের, অথচ বাজারে টাকা দিলেও মিলছে না ভোজ্য তেল। দাম বাড়তি ছোলা, খেজুর, ডাল সহ সব পণ্যের। স্থানীয়ভাবে কম উৎপাদন ও সিন্ডিকেট করে মজুত করায় ডালের দাম বেশি বলছেন ব্যবসায়ী নেতারা। চাহিদা বেশি থাকে, অনেকে মাল এনে ইম্পোর্ট করে আনে, এনে রেখে দেয়, তারা বেচে না, বেচার চেষ্টা করে না। অথচ 3 মাস আগে চাইনা কোলেস্টোর তো আছে, ঢুকে দিচ্ছে। দেখেন যে প্রতিটা কোলেস্টোর চেক করেন। বাজার কারসাজি রুখতে ভোক্তাদের সচেতন হওয়ার পাশাপাশি বাজার তদারকির দাবি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। সকাল বিকাল ঝটিকার আপনার অভিযান চালাতে হবে। এগুলো যদি চালানো যায় তাহলে আমি মনে করি বাজারের উপরে শুধু ছোলা না, সব পণ্যের উপরই মূল্য নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সম্ভব হবে। রোজায় সরবরাহ ও দাম তদারকিতে বিশেষ অভিযানের কথা জানান ভোক্তা অধিকারের মহাপরিচালক। যদি কোথাও কোনো ধরনের ব্যত্যয় দেখা যায় আমরা সেখানে হস্তক্ষেপ করব এবং ভোক্তাদেরকে স্বস্তিতে এবং শান্তিতে রাখার জন্য আমরা সবসময় নিয়োজিত রাখব। দাম বাড়ার তালিকায় পিছিয়ে নেই ইফতারের অন্যতম উপকরণ লেবু ও শসার। 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে তরমুজ, আর প্রতি পিস 15 থেকে 20 টাকা দরে বিক্রি হচ্ছে লেবু।
রোজা এলেই দাম বাড়ে ইফতার উপকরণের। রোজাদারদের সুবিধার্থে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের উন্নত দেশগুলো যখন প্রতিযোগিতায় নামে পণ্যের দাম কমাতে, সেখানে বাংলাদেশের অবস্থান সম্পূর্ণ উল্টো। সাধারণ মানুষ বলছে ব্যবসায়ীদের অতি মুনাফার কারণেই বাড়ছে ইফতারের উপকরণ সহ নিত্য পণ্যের দাম, যেখানে বাজার মনিটরিং ব্যবস্থার কোনো বিকল্প নেই বলে দাবি সাধারণ ক্রেতাদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এখন আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তেজনা আর উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক। যুদ্ধ বন্ধ ও খনিজ সম্পর্কিত চুক্তি করতে হোয়াইট হাউসে গিয়ে দুজনে প্রকাশ্যেই বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন, এমনকি চিৎকার চেঁচামেচিও করেন দুই দেশের প্রেসিডেন্ট। ঘটনা এখানে থেমে থাকেনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে অভদ্র বলে সম্বোধন করেন। এক পর্যায়ে চুক্তি না করে ওভাল অফিস থেকে বেরিয়ে আসেন জেলেনস্কি। প্রথা অনুযায়ী বৈঠক শেষে দুই দেশের যৌথ সংবাদ সম্মেলনও হয়নি। আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যুদ্ধবন্ধ নিয়ে আলোচনা এবং খনিজ উপাদান হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি, কিন্তু উত্তেজনা ও উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়েছে সেই বৈঠক। ওয়াশিংটন থেকে জেলেনস্কি ফিরে গেছেন কোনো চুক্তি স্বাক্ষর না করেই। বৈঠকে জেলেনস্কি প্রকাশ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পের নরম দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে চ্যালেঞ্জ করেন। পুতিনের সঙ্গে কোনোভাবেই আপোষ হওয়া উচিত নয়। আমরা একজন খুনির সাথে কখনোই সমঝোতায় যাব না। জবাবে জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে গর্জে ওঠেন ট্রাম্প। পুতিন একটি চুক্তি করতে চান। রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে চাইলে আপনাকে কিছু ছাড় দিতে হবে। আপনি এই যুদ্ধ জিততে পারবেন না। কোটি মানুষের জীবনে আপনি জুয়া খেলছেন। ইউক্রেন গভীর সংকটে রয়েছে। একটি চুক্তি করুন, নইলে আমরা এই বৈঠক শেষ করব। রীতিমতো চিৎকার করে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় জেলেনস্কি তাকে উচ্চস্বরে কথা না বলার অনুরোধ করেন। এক পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও বাক বিতণ্ডায় জড়ান জেলেনস্কি। জেডি ভ্যান্স প্রেসিডেন্ট জেলেনস্কিকে অভদ্র বলে সম্বোধন করেন। আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে মার্কিন সহায়তার প্রসঙ্গ তোলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র $35,000 কোটি সামরিক সহায়তা সহ বহু সহযোগিতা দিয়েছে। আমাদের সামরিক সরঞ্জাম না পেলে এই যুদ্ধ 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেত। চুপ থাকেননি জেলেনস্কিও, কড়া ভাষায় প্রতিবাদ করেছেন। দুদিনও টিকতো না, এমন কথা পুতিনের কাছ থেকেও শুনেছি, কিন্তু আমাদের সৈন্যরা বীরের মতো লড়াই করে টিকে আছে। হোয়াইট হাউসে কোনো বিদেশি রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকের পর তাকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের একটি যৌথ সংবাদ সম্মেলন রীতি হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়। এরপর জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসেন। এ বৈঠককে উত্তেজনার এক নজিরবিহীন মুহূর্ত বলে উল্লেখ করেছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। দুই দেশের দুই শীর্ষ নেতার এমন আচরণ, বিশেষত রাষ্ট্রীয় শীর্ষ পর্যায়ের বৈঠকে যাবতীয় কূটনৈতিক শিষ্টাচারকে জলাঞ্জলি দেওয়ার এই ঘটনায় গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। এখন আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রথমবারের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতে আধুনিক প্রযুক্তির সমন্বয় চাষাবাদ পদ্ধতিতে বোরো ধানের বীজ রোপণ করা হয়েছে। রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রে বীজ রোপণ থেকে শুরু করে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে পাকা ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি করা হয়। কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে এতে কৃষকের সময় বাঁচবে এবং অর্থ অপচয় কমবে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। সনাতন পদ্ধতিতে বীজতলা তৈরি থেকে শুরু করে ধান ঘরে তোলা পর্যন্ত কষ্টের সীমা থাকে না কৃষকের। এতে শারীরিক ও আর্থিক ক্ষতিও কম নয়, কিন্তু সমন্বয় চাষাবাদ পদ্ধতি কৃষকের জন্য বয়ে এনেছে সুখবর। বোরো ধানের চারা রোপণ না করে প্লাস্টিকের ট্রেতে আধুনিক যন্ত্রের সাহায্যে লাগানো হয়েছে ধানের বীজ। এতে 20 থেকে 25 দিনের মধ্যে চারা মাঠে লাগানোর উপযোগী হয়ে ওঠে। অল্প খরচ ও কম সময়ে এমন চাষাবাদ পদ্ধতিতে খুশি সাধারণ কৃষকরা। সমলয়ে চাষ যে করতেছি ওইখানে
আমাদের আগের চাষের অনুপাতে আর কি, মানে খরচটা অনেকটাই কম। আমরা যে চাষ করতাম, চাষের যে শ্রমিক যে খরচটা আগের তুলনায় বহু অংশে কিন্তু শ্রমও কম লাগে, তাছাড়া সময়ও বাঁচে বেশি। এই মেশিন দিয়ে এই খরচ কম লাগছে, সুন্দরও লাগছে। অল্প সময়ে দ্রুত মানুষ রোপণ করা যায়। এটা দেখে আমাদের খুব আনন্দ লাগতেছে এবং এটা দিয়ে আমি উপকৃত হব বলে আমি আশা করি। 2024-25 অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ বিভাগ এই প্রথম দীঘিনালা উপজেলার তেবাংছড়া এলাকা এবং পানছড়িতে শান্তিপুর এলাকার মোট 100 একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধানের চাষ করা হয়। এতে দুই উপজেলার 121 জন কৃষক সুবিধার আওতায় এসেছেন। মেকানাইজ কাল্টিভেশনে একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে পানছড়িতে, কৃষকরা খুব খুশি। আমরা আশাবাদী যে 158 থেকে 160 দিনের মধ্যে এই ধান কম্বাইন হারভেস্টার দিয়ে কৃষক প্রায় একই সময়ের মধ্যে কাটতে পারবে। সমলয় পদ্ধতির ব্যবহারে আরও বেশি লাভবান হবেন এমনটাই প্রত্যাশা কৃষকের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের ভেতরেই আল-আকসা মসজিদে তারাবি নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় তারাবি আদায় করেন তারা। তবে 55 বছরের কম বয়সী পুরুষ এবং 50 বছরের কম বয়সী নারীদের মসজিদে প্রবেশ করতে বাধা দেয়া হয়। এর আগে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদের চারপাশে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করে ইসরায়েল। রমজানের শুরুতেই এই বিধিনিষেধ জারি করা হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, এই বিধিনিষেধ বর্ণবাদী এবং উস্কানিমূলক। মুসলিম ও ইহুদি দুই ধর্মাবলম্বীর কাছে গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল-আকসা মসজিদ 100 বছর ধরে দুই ধর্মাবলম্বীর মানুষ আল-আকসাকে নিজেদের বলে দাবি করে আসছে। এখন পার্টেক্স খেলার খবর। বি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে পা দিয়ে রেখেছে। তবে ইংল্যান্ডের সাথে তাদের গ্রুপের শেষ ম্যাচটি শুধু নিয়ম রক্ষার নয়, অধিনায়ক হিসেবে জশ বাটলারের শেষ ম্যাচ বলেই মরণ কামড় দিতে চাইবে তারা। কিন্তু সাম্প্রতিক ফর্ম আর পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকায় এগিয়ে রয়েছে এই ম্যাচে। দুই দলের মোট 70টি ওয়ানডে ম্যাচে প্রোটিয়াদের জয় 34টিতে, আর ইংল্যান্ড জিতেছে 30টি ম্যাচে। একটি ম্যাচ টাই হলেও 5টিতে কোনো ফল হয়নি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলই জিতেছে সমান 2টি করে ম্যাচ। এই ম্যাচে ইংল্যান্ড যদি দক্ষিণ আফ্রিকাকে বিশাল বড় ব্যবধানে হারায়, তবে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে আফগানিস্তানে। করাচিতে বাংলাদেশ সময় বেলা 3টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। সংস্কার না করলে বিদ্যমান রাষ্ট্র কাঠামো আবারও স্বৈরাচারের জন্ম দেবে, অভিমত বদিউল আলম মজুমদারের। অপরাজনীতি নিষিদ্ধ হলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। বিজিবিকে বিশ্বমানের করে গড়ে তোলার অঙ্গীকার স্বরাষ্ট্র উপদেষ্টার। কক্সবাজারের 4টি নতুন ব্যাটালিয়নের উদ্বোধন। ভারত সীমান্ত হত্যা বন্ধ না করলে পাল্টা জবাব। সৌদি আরবে রোজা শুরু। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। রমজানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ডিবির। রোজার আগেই বেড়ে গেছে চিনি, ছোলা, খেজুর সহ নিত্যপণ্যের দাম। বাজার নিয়ন্ত্রণে অভিযান চালাবে ভোক্তা অধিকার। এবং হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকে তুমুল বাকযুদ্ধ। ভেস্তে গেল যুদ্ধবন্ধ ও খনিজ সম্পদ হস্তান্তর চুক্তি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।